উইন্ডোজ ইনস্টলেশন। আপনি যদি এই কাজটা নিজে না জানেন তাহলে কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের হ্যাসেল পোহাতে হয়। যেমন দেখা যায় আপনার কম্পিউটার যদি হঠাৎ কোনো সমস্যা হয় বা কম্পিউটার স্লো হয়ে গিয়েছে, উইন্ডোজ ইনস্টল করতে হবে, তো সেক্ষেত্রে আপনাকে হচ্ছে সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হয় কম্পিউটারটা নিয়ে, যেখানে আপনাকে টাকা পেমেন্ট করে তারপর উইন্ডোজ ইনস্টল করে নিয়ে আনতে হয়। আদারওয়াইজ আরেকটা অপশন, হয়তো আপনার কোনো এক্সপার্ট ফ্রেন্ড থাকলে বা কেউ থাকলে রিলেটিভ, তার কাছ থেকে আপনি এটাকে ইনস্টল করে নেন। বাট আপনি যদি এই কাজটা নিজেই পারেন তাহলে কিন্তু আপনি যে কোনো সময় প্রয়োজনে আপনার কম্পিউটারে বা ল্যাপটপে উইন্ডোজটাকে ইনস্টল করে ফেলতে পারবেন একদম ইজিলি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে উইন্ডোজ ইনস্টল করতে হয়, ডাউনলোড থেকে শুরু করে ইনস্টলেশন, প্রত্যেকটা স্টেপ একদম স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দেব। আশা করছি এই ভিডিওটা দেখার পরে যারা উইন্ডোজ ইনস্টল করতে যাচ্ছেন তাদের ইনশাল্লাহ আর কোনো সমস্যাই হবে না। তো উইন্ডোজ ইনস্টলেশন নিয়ে আসলে অনেক ভিডিও আমার চ্যানেল অলরেডি। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ফিরছি ইন্ট্রোর পর। আচ্ছা, উইন্ডোজ ইনস্টল করার আগে কিছু কাজ করতে হয়, সেটা আমি কিছু এখন বলে দিব। আর এই বিষয়ে আমার একটা ডিটেইলড ভিডিও করা আছে, আমি এই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেই ভিডিওটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমরা যদি আমাদের কম্পিউটারে যাই, আমাদের প্রথমে কিছু প্রিপারেশন লাগবে। যেমন আমাদের হচ্ছে একটা পেন ড্রাইভ দরকার হবে, যেটা মিনিমাম 8 গিগাবাইটের হতে হবে। আমি আমার কম্পিউটারে অলরেডি একটা পেন ড্রাইভ ইনসার্ট করে রেখেছি, এটা হচ্ছে একটা 16 গিগাবাইটের 16 জিবি একটা পেন ড্রাইভ। তো এটা প্রথমে আপনি আপনার কম্পিউটারে একটা পেন ড্রাইভ ইনসার্ট করবেন, যেটা মিনিমাম 8 গিগাবাইট। এবং অবশ্যই পেন ড্রাইভে যদি কোনো ফাইল থেকে থাকে সেটাকে আপনারা একটু অন্য ড্রাইভে রেখে পেন ড্রাইভটাকে প্রথমে একটু ফরম্যাট করে নেবেন। জাস্ট এখানে ফরম্যাটে যেয়ে এটাকে এখান থেকে জাস্ট ফরম্যাট করে নেবেন। আমি করেছি ফরম্যাট অলরেডি, আমি তাও একবার দেখালাম। অবশ্যই এটাকে ফরম্যাট করে নেবেন, একটা ক্লিন পেন ড্রাইভ রাখবেন। দ্বিতীয়ত আপনাকে যেটা করতে হবে, আপনার কম্পিউটারের যে সি ড্রাইভটা, সেখানে যে ডাটাগুলো আছে সেগুলো কিন্তু উইন্ডোজ ইনস্টল করার সময় ফরম্যাট হয়ে যায় বা ফরম্যাট করে ফেলতে হয়। তো সেক্ষেত্রে আপনার সি ড্রাইভে যদি কোনো গুরুত্বপূর্ণ ফাইল থাকে তাহলে সেগুলো আপনি অন্য ড্রাইভে কপি করে রাখতে পারেন। আর এখানে যে পিকচার্স ভিডিওস আছে এগুলো কিন্তু ওই সি ড্রাইভের আন্ডারই পড়ে। ডকুমেন্টস, ডাউনলোড, মিউজিক, পিকচার, ভিডিও, এটা একটু বলে রাখলাম। তো এখানে যে ফাইলগুলো আছে এগুলোকে একটু আপনার ব্যাকআপে সি ড্রাইভ ছাড়াই, যেমন আমার এখানে ডিআরসি আছে, এই ড্রাইভগুলোতে একটু রেখে নেবেন। তো এটাই মোটামুটি প্রিপারেশনের ব্যাপার। তো আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে যে সি ড্রাইভটা আছে আমাদের, সেটাকে আমাদের রিনেম করে এখানে আমরা লিখতে পারি উইন্ডোজ 10 বা উইন্ডোজ। এটা কেন করলাম এটা পরবর্তীতে আপনারা নিজেরাই বুঝতে পারবেন একটা স্টেপে যেটা কেন করা হলো। তো এটাই হচ্ছে মেইনলি কাজ। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের চলে যেতে হবে আমাদের ব্রাউজারে, অ্যান্ড এইখানে যে সার্চ করতে হবে ডাউনলোড উইন্ডোজ 10। এখানে সার্চ করার পর আমরা একদম প্রথমে মাইক্রোসফটের একটা ওয়েবসাইট পাবো, অফিসিয়াল ওয়েবসাইট। আমরা এখানে ক্লিক করব, অ্যান্ড এখানে ক্লিক করার পর আমরা এখানে ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া, এই অপশনটা নিচে একটা ডাউনলোড লিঙ্ক পাবো। এখান থেকে মূলত আমাদের এই সফটওয়্যারটাকে, একটা ছোট সফটওয়্যার, এটাকে আমাদের ডাউনলোড করতে হবে। তো আমরা এটা একটু ডাউনলোড করি। তো এই সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেলে আমরা সরাসরি এখান থেকে এই সফটওয়্যারটাকে ওপেন করবো, এবং একটু সময় লাগতে পারে এটা ওপেন হতে। এরপর আমরা এখানে আসলে আমরা দিব হচ্ছে অ্যাকসেপ্ট। এরপর আমরা এখানে দুইটা অপশন পাবো, এখান থেকে আমরা দিব হচ্ছে ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া, যেহেতু আমরা একটা বুটেবল পেন ড্রাইভ ক্রিয়েট করব। এরপর আমরা দিব হচ্ছে নেক্সট। এরপর এখানে যে অপশনগুলো আছে এগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে আপনার কম্পিউটারের জন্য। রিকমেন্ডেড সেটিংগুলো এগুলো সাধারণত চেঞ্জ করার দরকার হয় না। তাও যদি আপনি কোনো কিছু চেঞ্জ করতে চান, এখানে এই টিক মার্কটার ক্লিক করে উঠিয়ে দিলে এগুলো আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি এটা রাখছি। এরপর আমরা দেবো নেক্সট। নেক্সট দেওয়ার পর এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে হচ্ছে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, এই অপশনটা আমরা দিব। এরপর নেক্সট। এরপর এখানে আমার এই যে যেটা আমার পেন ড্রাইভ ছিল, যে জি ড্রাইভ, এটা হচ্ছে আমার পেন ড্রাইভের ড্রাইভ। তো এটা সিলেক্ট করা আছে। এরপর আমরা দিব নেক্সট। তো এর পরবর্তী যে প্রসেসটা, এটা আসলে একটু সময় সাপেক্ষ প্রসেস। তো এটা আপনার কম্পিউটারের, আপনার বাসার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে এই সময়টা লাগবে। এটা 100% কমপ্লিট হবে, এবং এইটা কমপ্লিট হওয়া পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে, এবং এটা কমপ্লিট হওয়া শেষ হয়ে গেলে আমরা আবারও ফিরে আসবো। তো আমাদের এই প্রসেসটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা এরকম আসবে, এবং এটাকে এখান থেকে ফিনিশ দিয়ে আপনার কম্পিউটারটাকে রিস্টার্ট করতে হবে পেন ড্রাইভ লাগানো থাকা অবস্থাতেই। আচ্ছা, তো কম্পিউটারটাকে রিস্টার্ট করার সময় যখন কম্পিউটারটা অন হবে তখন আপনাকে আপনার বুট কিটা প্রেস করতে হবে। তো এক এক কম্পিউটার, ল্যাপটপ, এগুলোতে আসলে ডিফারেন্ট কাইন্ড অফ বুট কি থাকে। যেমন আমার হচ্ছে অ্যাসুসের মাদারবোর্ড, আমার বুট কি হচ্ছে F2। আমি বারবার এই কম্পিউটার অন হওয়ার সময় এটাকে প্রেস করব, এই বুট কিটাকে, তাহলে আমাদের
বুট মেনুতে কিন্তু চলে যাবে। দেখেন এটা ডিফারেন্ট হয়। আমি চেষ্টা করব প্রত্যেকটা ইসের বুট কিগুলো দিয়ে দেওয়ার জন্য ভিডিওর কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে। তো এখানে আসার পরে আপনাদের যেটা করতে হবে, এখানে আসার পর আপনাদের বুট মেনুটাকে ওপেন করতে হবে। দেখেন এই যে আমার বুট মেনু অপশন, এখানে আমি ক্লিক করব। এন্ড এখানে ক্লিক করার পরে আমাদের যে ইউএসবি পেন ড্রাইভের যে অপশনটা সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে ইউএসবি 3 ফ্ল্যাশ ড্রাইভ এটাকে এন্টার দেই, তাহলে আমরা দেখব সরাসরি আমাদের এই যে আমাদের উইন্ডোজটা কিন্তু এখন লোড হবে এবং এখান থেকে আমাদের উইন্ডোজ ইনস্টলেশনের প্রসেসটা আমরা শুরু করব। তো এখানে আসার পরে আমরা জাস্ট এখান থেকে দিব হচ্ছে নেক্সট, এরপর দিব ইনস্টল নাও। তো এখান থেকে আমরা দিব হচ্ছে আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি, এটা আমরা আপাতত দিব। এন্ড এখান থেকে আমরা উইন্ডোজ 10 এর যে প্রফেশনাল ভার্সনটা, এখানে 64 বিট আমি ইউজ করি, তো প্রফেশনালটা আমি ইউজ করি, এটা আমি সবসময় ইনস্টল করি। তো এটা সিলেক্ট করে আমরা দিব হচ্ছে নেক্সট। নেক্সটে দেওয়ার পর আমরা এখান থেকে যে লাইসেন্সের টার্মসগুলো আছে সেগুলো অ্যাকসেপ্টে ক্লিক করে আমরা দেব নেক্সট। এরপর দুইটা অপশন আসবে, আমরা এখান থেকে দিব হচ্ছে নিচেরটা কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্স, এখানে দিব। এখানে দেখেন আমরা এই যে উইন্ডোজ সি ড্রাইভটাকে কিন্তু রিনেম করে রেখেছিলাম, আমি একদম প্রথমে বলেছিলাম ভিডিওর উইন্ডোজ নামে রিনেম করেছিলাম। তো এখন আমাদের এই সি ড্রাইভটাকে যেটা করতে হবে, আমরা এখান থেকে জাস্ট এই সি ড্রাইভটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেব। তো সি ড্রাইভটাকে ডিলিট করার পরে আমাদের এই যে ছোট ছোট কিছু ড্রাইভ থাকে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে 16 মেগাবাইটের, তারপরে যে 530 মেগাবাইটের রিকভারি, এমএসআর রিজার্ভ, এগুলোকে আমরা ডিলিট করে দেব। একটু খেয়াল রাখবেন আপনার মেইন যে ড্রাইভগুলো আছে, যেমন এই দুইটা আমার মেইন ড্রাইভ, এই দুইটা নাম লেখা আছে কিন্তু এইগুলো কিন্তু আমরা ডিলিট করব না। এই যে সিস্টেম, এটা ডিলিট করলাম, তারপর এমএসআর রিজার্ভ এটা ডিলিট করলাম, এটা ডিলিট করে আমরা এটাকে ক্লিন করে দেবো। যে আরেকটা আছে রিকভারি, এটা ডিলিট করে দিলাম। এরপর আমরা এইখানে যে আনলোকেটেড স্পেস এটা দেখাচ্ছে, এখানে আমরা দেব নিউ, তারপরে দেব অ্যাপ্লাই, তারপরে ওকে। তো এরপর আমরা জাস্ট এখান থেকে নেক্সটে দিলে আমাদের এই যে এখন কিন্তু আমাদের প্রসেস শুরু হয়ে যাবে। তো এটা হতে একটু সময় লাগবে, তো এটা হোক, আমরা ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করি। এই পুরো প্রসেসটা হয়ে যাওয়ার পর একবার রিস্টার্ট নেবে এবং আরো 2 থেকে 3 বার রিস্টার্ট নিতে পারে, সেটা আমরা এমনিই বুঝবো, সেখানে আসলে কমপ্লিকেশনের কিছু নেই, আমরা দেখলেই বুঝতে পারবো আশা করি বিষয়টা। তো এটা হোক, আমরা অপেক্ষা করি। তো এখানে আরেকটা বিষয় মেনশন করি, এখানে কিন্তু এই যে ইনস্টলিং ফিচার্স আপডেট এগুলো হয়ে যাওয়ার পর আপনি দেখবেন যে 10 সেকেন্ডের একটা কাউন্টডাউন আসবে। যখন এই 10 সেকেন্ডের কাউন্টডাউনটা আসবে তখন আপনি আপনার পেন ড্রাইভটাকে জাস্ট খুলে ফেলবেন, এরপর যেটা হওয়ার সেটা অটোমেটিক্যালি হবে, এটা রিস্টার্ট নিবে, তারপর আমরা দেখবো। আরো ওই 10 সেকেন্ডের কাউন্টডাউনের সময় আমাদের পেন ড্রাইভটাকে খুলে ফেলতে হবে। তো এখন আমি আমার পেন ড্রাইভটাকে খুলে ফেলছি। তো এটা কিন্তু অটোমেটিক্যালি রিস্টার্ট নিল, অ্যান্ড এখন এরকম 2-3 বার রিস্টার্ট নিবে, আমরা দেখতে থাকি কি হবে। এই প্রসেসগুলো কিন্তু একা একাই হচ্ছে, এখানে আমাকে আর কিছু সিলেক্ট করতে হচ্ছে না বা কিছু একটা দিয়ে দিতে হচ্ছে না, এটা একা একাই হয়ে যাবে এই প্রসেসগুলো। মোটামুটি আমাদের কাজ শেষই বলা যায় 80%। এরপরে যে কাজগুলো সেগুলো বেসিক কাজ, যে কম্পিউটারের যে নেম সিলেক্ট করা বা নেম দেওয়া একটা, তারপরে এই টুকটাক কাজগুলো আর কি লাস্টে আমাদের করতে হবে, ওটা হচ্ছে আমাদের একদম ফাইনাল প্রসেস। আমরা একটু ওয়েট করি। আমাদের আরেকবার রিস্টার্ট নিল এবং এটাই সম্ভবত শেষবারের মতো রিস্টার্ট নিল, আমরা একটু দেখি কি হয়। আচ্ছা, এখানে আপনাকে জাস্ট এ মোমেন্ট দেখাচ্ছে, এখানে আমাদের, আমরা ওয়েট করি। আচ্ছা, তো এখান থেকে দেখেন আমাদের রিজিয়নটাকে সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমরা বাংলাদেশে থাকি, আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করলাম, এরপর আমরা দিব হচ্ছে এখান থেকে ইয়েস। এরপরে আপনাদেরকে কিবোর্ড লেআউট, এটা তো ইউএসি থাকে, আমি এখান থেকে ইয়েস দিলাম, এরপর এটা আমি স্কিপ করলাম। এগুলো হচ্ছে বেসিক সেটিং এর কাজ। এরপর চাইলে আপনি এখান থেকে ইন্টারনেটটা কানেক্ট করতে পারেন, আমার যেমন ওয়াইফাই আছে, আমি এখন করছি না, আমি এখান থেকে দিচ্ছি আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট। তো এরপরে আমরা এখান থেকে কানেক্ট কন্টিনিউ উইথ লিমিটেড সেটআপ এটা দিলাম।
তো এরপরে এই যে পিসির একটা নাম দিতে হবে, এখান থেকে আমি পিসির নাম দিয়ে দিই, আপনারা যেটা নাম দিতে চান সেটা দিতে পারেন। এরপর আমরা দেবো নেক্সট, এন্টার প্রেস করলাম, নেক্সট দিলাম। এরপর যদি পাসওয়ার্ড দিতে চান তাহলে এখানে দিতে পারেন, এগুলো পরেও চেঞ্জ করা যায়। আমি আবার দিলাম নেক্সট। আচ্ছা, এখান থেকে দিলাম অ্যাকসেপ্ট, যা আছে তাই, চেঞ্জ করি না। এরপর এইটা হচ্ছে একদম লাস্ট স্টেজটাই, এখানে সর্বোচ্চ হয়তো আপনার 1 বা 2 মিনিট লাগতে পারে, আমরা একটু অপেক্ষা করি। তো এখন কিন্তু আমাদের উইন্ডোজ ইনস্টলেশনটা হয়ে গেল। আমরা দেখলাম যে আমরা জাস্ট কয়েকটা স্টেপ যদি ঠিকমতো ফলো করি তাহলে এটা খুব ইজিলি আমরা ইনস্টল করে ফেলতে পারবো। তো এখন প্রথম প্রশ্ন হচ্ছে আপনাদের, আমি জানি যে কিভাবে উইন্ডোজটাকে অ্যাক্টিভ করতে হয়। তো উইন্ডোজটা অ্যাক্টিভ করার জন্য আসলে আপনি যদি ইউটিউবে যে সার্চ করেন হাউ টু অ্যাক্টিভ উইন্ডোজ 10, আপনারা অনেক টিউটোরিয়াল পাবেন এবং এটা আসলে কঠিন কিছু না, আপনি দেখে সেখান থেকে করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে উইন্ডোজ ইনস্টল করার পর আমাদের কম্পিউটারের মাদারবোর্ডের যে ড্রাইভারগুলো আছে সেগুলোকে ইনস্টল করতে হয়, যেটা নিয়ে কিন্তু আমার একটা ডিটেইলস ভিডিও করা আছে। আপনারা সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখতে পারেন। তো আপনারা দেখলেন আমরা কিন্তু কয়েকটা স্টেপ ফলো করে একদম আমি প্রত্যেকটা স্টেপ আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে আসলে উইন্ডোজ 10 ইনস্টল করে। তো এইভাবে কিন্তু চাইলে আপনারা আপনাদের কম্পিউটার বা ল্যাপটপ যে কোনো ডিভাইসে, উইন্ডোজ বেসড ডিভাইসে উইন্ডোজগুলোকে ইনস্টল করতে পারবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। অ্যান্ড ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটাকে অ্যাপ্রিশিয়েট করার জন্য একটি লাইক দিবেন, ভিডিওতে আপনার মতামতটা কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তীতে এই ধরনের খুব গুরুত্বপূর্ণ টেকনোলজি রিলেটেড ভিডিও যেগুলো আমি সবসময় আপনাদেরকে দিয়ে থাকি সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ততদিন পর্যন্ত, পরবর্তী ভিডিও আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ আবারও। আল্লাহ হাফেজ।